জাতীয় পর্যায়ে পুরস্কার পেলেও তীব্র জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চরম ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও স্টাফ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবায় উপজেলা পর্যায়ে দেশের সেরা 10-এর পুরস্কার পায়। 2015 সালে 33 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয়ে বিভাগ সম্প্রসারণ হলেও বাড়েনি চিকিৎসক ও অন্যান্য জনবল। এর ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, ডাক্তার পাইতেছি না, আবার তো 8 করে এই মধ্য করিয়া লাভ, তাহলে ডাক্তার দেখাইলাম কোনো, তাহলে এই 2 ঘন্টা 1 ঘন্টা টিকিট কাটলাম, এনুকা 2 ঘন্টা ধরে খার রয়েছি, মানে ডাক্তার বেশি করে নামাই। আমরা তো 9টা বাজে আছি, 9টা থেকে এখন বাজে 12টা, এতক্ষণ যাবত ওয়েট করতেছে। ডাক্তার আসে নাই, কিন্তু দেখাইছি, অন্য ডাক্তার দেখাইছি। যে ডাক্তার দিছিল ওই ডাক্তার দেখাইতে পারেন নাই? না, ওই ডাক্তার আসে নাই। ডাক্তারই আসে নাই? না, ওই ডাক্তারই আসে নাই। মুক্তাগাছার 10টি ইউনিয়ন ছাড়াও ময়মনসিংহ সদর, মধুপুর, ফুলবাড়িয়া, জামালপুর থেকেও রোগী আসে এই হাসপাতালে। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চিকিৎসা পাওয়া যাচ্ছে না, এমনকি ভিড়ের মধ্যে অনেকের টাকাও চুরি হচ্ছে। পিছনে গেছি, পরে আরেকজন গল্প করতেছে যে মানুষের টাকা হারানো গেছে, তার পিছনের একজনের 1100 টাকা হারানো গেছে। পরে আমি আমার নিজের ব্যাগটা চেক দিয়ে দেখি আমার টাকাটা আছে, পরে দেখি যে আমার টাকার ব্যাগটা নাই, কে যেন নিয়ে গেছে। হাসপাতালের চিকিৎসক পদের সংখ্যা 26টি হলেও কর্মরত আছেন 18 জন। প্রয়োজনীয় জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও কর্তৃপক্ষকে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না রোগীরা। ওষুধ লিখে দিছে? ওষুধ লিখে দিছে আবার আরেকদিন গাড়ি ভাড়া কেন দেয়? আমরা গরিব মানুষ, 100 টাকা গাড়ি ভাড়া লাগে, 8 টাকা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পাশাপাশি চুরি ও দালাল দমনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লোকবলের সংকট, সব শ্রেণীর লোকবলের সংকটই রয়েছে, প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। বিশেষ করে মেডিকেল অফিসারের ক্রাইসিসটা বেশি। এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারকে জানিয়েছি, স্যার এই ব্যাপারে জানে এবং স্যাররা একটা সমাধান করে দেবে আমরা আশা করি। চুরি এখানে একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ব্যাপারে আমরা অত্র মুক্তাগাছা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরাও সচেতন রয়েছি এবং আমরা জনগণকে সচেতন করতে চাচ্ছি। প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে এবং ওসি মহোদয়কে এই ব্যাপারে আমরা লিখিত চিঠিও জানিয়েছি। জনবল সংকট এই হাসপাতালের চিকিৎসা সেবার প্রধান অন্তরায়, তাই প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সময়ের দাবি। ময়মনসিংহ থেকে মীর সবুর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।